This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, একটা কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে তৃণমূল কংগ্রেস এই যে দীর্ঘ 15 বছর সরকারে ছিল, তাতে করে তৃণমূল কংগ্রেসের একটা বিরাট বড় সাপোর্ট যেমন সংখ্যালঘু ভোট ব্যাংক ছিল, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সাপোর্ট ছিল মহিলা ভোট ব্যাংক। সংখ্যালঘু ভোট ব্যাংকে অবশ্যই এই 2026 বিধানসভা নির্বাচনে ফাটল ধরেছে। মুর্শিদাবাদের মতো জায়গায় তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেছে। সেখানে অবশ্যই ফ্যাক্টর হয়েছে কারা? ফ্যাক্টর হয়েছে আইএসএফ থেকে শুরু করে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। পাশাপাশি বিভিন্ন রাজ্যের বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাতে আইএসএফ এর একটা প্রভাব দেখা গেছে। একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসের আর একটা বড় যে ভোট ব্যাংক অর্থাৎ মহিলা ভোট ব্যাংক, সেই মহিলা ভোট ব্যাংকেও কিন্তু বিজেপি এবার ভাগ বসিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, কেন মহিলা ভোট ব্যাংক কেন তৃণমূল কংগ্রেসের একটা শক্ত শক্তি ছিল? তার কারণ মহিলাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার যেমন ছিল কোনো পরিবার স্বাস্থ্যসাথী কার্ড পেলে সেই স্বাস্থ্যসাথী কার্ড ওই পরিবারের মহিলার নামে রেজিস্টার হতো, অর্থাৎ মহিলাকে প্রধান ধরা হতো। পাশাপাশি বিভিন্ন ধরনের গোষ্ঠী, বিভিন্ন ধরনের যে সেলফ হেল্প গ্রুপ, সেই সমস্ত গ্রুপের মাধ্যমে মহিলাদের সশক্তিকরণ অর্থাৎ স্বনির্ভরতা বাড়ানোর একটা প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার করেছিল। অতীতে 15 বছরে আমরা দেখতে পেয়েছিলাম। ফলে নিচু তলার প্রান্তিক শ্রেণীর মহিলাদের একটা প্রবল সাপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিল, যার ফলাফল হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার জয়লাভ করেছিল। এবার তর্ক আছে, বিতর্ক আছে, অভিমত আছে, বক্তব্য আছে যে হ্যাঁ, এই ভোটে বিজেপি ক্ষমতায় আসলেও তৃণমূল কংগ্রেস দাবি করছে যে ভোট চুরি হয়েছে, এই ভোট মানুষের মতামতের সঠিক প্রতিফলন হয়নি। সরিয়ে দিলাম সেই তর্ক, সরিয়ে দিলাম সেই বিতর্ক, কিন্তু একথা অস্বীকার করার কোনো রকম জায়গা নেই। বিজেপি যেভাবে মহিলাদের অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে বা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে যেটাই বলুন না কেন 3000 টাকা করে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা এই বাংলার নিচুতলার মহিলারা যারা 1500 টাকা করে লক্ষ্মীর ভান্ডার পেতেন তাদের যথেষ্ট প্রভাবিত করেছিল। যারা 1500 টাকা করে পেতেন তাদের মধ্যে সিংহভাগ মহিলা এই অন্নপূর্ণা যোজনার 3000 টাকার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিতে আশা দেখেছিলেন এবং সেই আশার বশবর্তী হয়ে তারা বিজেপিকে ভোট দিয়েছিলেন। ফলে তৃণমূল কংগ্রেসের আরো একটি মূল শক্তি যে মহিলা ভোট, সেই মহিলা ভোটে ভাঙন ধরেছিল। বিজেপি ক্ষমতায় আসলো, বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল যারা যারা লক্ষ্মীর ভান্ডার পায় প্রত্যেকে পাবে, অন্নপূর্ণা যোজনার 3000 টাকা করে পাবে। কিন্তু দেখা গেল বাস্তবে সম্পূর্ণ অন্য চিত্র। বিভিন্ন রকম শর্ত আরোপ হলো। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনি এই গতকাল অগাস্ট মাসে বললেন যে অগাস্ট মাসের 17 তারিখের পরে সবার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কের মাধ্যমে 3000 টাকা করে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করবে। ঢুকবে শুধু তাদেরই যারা যোগ্য। এবার এই যোগ্যতার নিরিখ কিভাবে ঠিক করা হচ্ছে? ঠিক করা হয়ে বলা হচ্ছে যে শহরাঞ্চলের ক্ষেত্রে যাদের 3টের কম বাড়ি আছে তারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবে। গ্রামের ক্ষেত্রে এটা ছাড় দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে সমস্ত মহিলারা মাসিক 10,000 টাকার থেকে কম ইনকাম করেন তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, 10,000-এর বেশি ইনকাম হলে পাবেন না। যে সমস্ত বাড়ির বার্ষিক ইনকাম 12 লাখ টাকার বেশি তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যে সমস্ত বাড়িতে সরকারি চাকুরিজীবী রয়েছে সে সমস্ত সরকারি চাকুরিজীবীর স্থায়ী চাকুরিজীবী সরকারি স্থায়ী চাকুরিজীবীর স্ত্রীরা পাবেন না। যে সমস্ত মহিলারা সরকারি চাকরি করেন তারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এটা শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলে দিয়েছেন। একবার শুনুন তার বক্তব্য। যোগ্য বিবেচিত হয়েছেন তাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, আগেই বলা আছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকার, কোন বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডারটেকিং, পঞ্চায়েত, পৌরসভা, সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ শিক্ষক, শিক্ষাকর্মী, স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন বা পেনশনার্স আসবে না যেহেতু 60 ঊর্ধ্ব, এটা ইরেলিভেন্ট, এরা এই বেনিফিটের মধ্যে পড়ছেন না। এবং যে মহিলা নিজে 10,000 টাকার বেশি
নিজে উপার্জন করেন মাসে, তাকেও এর বিবেচনার মধ্যে প্রাথমিকভাবে আনা হয়নি। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। শুনলেন, শুভেন্দু অধিকারী খুব স্পষ্ট করে বলে দিয়েছে, অর্থাৎ ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে, কারা কারা পাবেন কারা কারা পাবেন না, একদম খুব সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আর কোনো রকম ভাবে বিতর্কের জায়গা নেই, কোনো রকম ধোঁয়াশা নেই, কারা কারা পাবেন কারা কারা পাবেন না একদম স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে 2,40,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পেতেন। শুভেন্দু অধিকারী বলেছেন যে দুর্নীতি হয়েছে, মহিলার নাম করে পুরুষরাও নাকি এটা নিয়েছেন। মেনে নিলাম, শুভেন্দু অধিকারী সঠিক অভিযোগ করছেন। 2,40,00,000 মধ্যে ধরে নিচ্ছি 40 লক্ষ পুরুষ নিয়েছে লক্ষ্মীর ভান্ডার, ধরে নিচ্ছি তর্কের খাতিরে, যদিও সম্ভব না, 40 লাখটা বিরাট একটা সংখ্যা, সম্ভব না, কিন্তু তাও ধরে নিলাম, কিন্তু তারপরেও 2 কোটি। শুভেন্দু অধিকারী কি বলছেন, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে টাকা পায় কত মহিলা, 1,20,00,000 আশেপাশে। এবার আপনারা ভেবে দেখুন, এই যেই ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হলো, কোনো মহিলা 10,000 টাকার যদি বেশি ইনকাম করে তাহলে সে অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। কোনো মহিলা, তার স্বামী যদি সরকারি চাকরি করে তাহলে সেই মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। আবার কোনো বাড়ির ইনকাম যদি 12 লাখ টাকা হয় তারা সেই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। কোনো বাড়িতে যদি 3টের বেশি বাড়ি থাকে বা ঘর থাকে তাহলে সেই বাড়ির মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই একটা অশনি সংকেত দেখতে পাচ্ছে, যাদের প্রবল সাপোর্ট, বিশাল সাপোর্ট বিজেপি পেয়েছিল এবারের ভোটে, তারা যারা দুহাত ভরে বিজেপিকে ভোট দিয়েছিল 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডারের আশায়, তারাই এবার দুশ্চিন্তাগ্রস্ত। কেন? দেখুন, আমাদের ঘরে যারা আমাদের নিত্যদিনের কাজে সহায়তা করে সেই বাড়ির পরিচারিকারা, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আপনার পাড়ায় বা আমার আপনার বাড়িতে যে সমস্ত গৃহ পরিচারিকারা কাজ করেন, আমাদের নিত্যদিনের কাজে সহায়তা করেন, গৃহ সহায়ক বা গৃহ পরিচারিকা যাদের বলা হয়, তাদের অন্ততপক্ষে মাসিক মায়না যা আমাদের দিতে হয় সেটা খুব কম হলেও 3,000 টাকার কাছাকাছি দিতে হয়। শহরাঞ্চলে আমরা যারা থাকি তাদের মোটামুটি ভাবে যাদের যাদের বাড়িতে গৃহ পরিচারিকারা কাজ করেন তাদেরকে মাসে 3,000 টাকা গুনে গুনে দিতে হয়। বাসন মাজা, ঘর মোছা ইত্যাদি কাজের জন্য যে গৃহ পরিচারিকারা আমাদের বাড়িতে কাজ করেন, প্রধানত মহিলারাই কাজ করেন, তাদেরকে আমাদের 3,000 টাকা করে দিতে হয় কমপক্ষে। এবার এক একজন গৃহ পরিচারিকারা কমপক্ষে দিনে 4টে থেকে 5টা বাড়িতে কাজ করে, তাহলে ধরে দিলাম 5টাও না 4টে বাড়িতে কাজ করছে, 3,000 টাকা করে প্রত্যেক বাড়ি থেকে পাচ্ছে, অর্থাৎ 3×4 12,000 টাকা সেই মহিলা মাসে ইনকাম করছে। গৃহ পরিচারিকার ব্যাপারটা ক্লিয়ার হলো, সরিয়ে রাখলাম। এবার আসলাম রান্নার লোক, যারা রান্নার কাজ করেন, বিভিন্ন বাড়িতে রান্নার কাজ করেন, যারা রান্নার কাজ করেন তাদের মোটামুটি ভাবে মাসিক যে টাকা তারা চার্জ করেন, যা বা মাসিক যেই মূল্য তারা নেন এই রান্না করবার জন্য বিভিন্ন বাড়ি থেকে, সেটা মোটামুটি ভাবে গড়ে খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যাবে সেটা 4 থেকে 5,000 টাকা। এবার এই রান্না করার কাজ যারা করছেন তারা সকাল 7টার সময় কোনো এক বাড়িতে যাচ্ছেন, 7টা থেকে 9টা অবধি কারোর বাড়িতে কাজ করছেন, 9টার পরে সেই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আবার 9:30টার সময় অন্য কোনো বাড়িতে ঢুকছেন, সেখানে আবার 9:30 থেকে 10:30টা 11টা পর্যন্ত করছেন, আবার 11টার পরে কোনো একটা বাড়িতে যাচ্ছেন, সেখানে গিয়ে করছেন। অন্তত পক্ষে 3টে বাড়িতে কাজ করে। এক্ষেত্রেও যদি 3টে বাড়িতে কাজ করছে, রান্নার কাজ করছে এবং 4,000 টাকা করে প্রত্যেক বাড়ি থেকে তারা ইনকাম করছে, সেক্ষেত্রে তাদের মাসিক ইনকাম কত দাঁড়াচ্ছে? 12,000 টাকা। সরিয়ে দিলাম গৃহ পরিচারিকার পাশাপাশি রান্নার কাজ যারা করছেন সেই সমস্ত মহিলাদের কথা। পাশাপাশি আসা যাক আয়াদের কথা। আমার আপনার প্রত্যেক এলাকায় বিভিন্ন জায়গায় দেখা যায় আয়া সেন্টার আছে। সেই আয়া সেন্টারের মাধ্যমে কি করা হয়, আমাদের বাড়িতে অনেকের বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে, তাদের দেখাশোনার জন্য আয়া রাখা হয়। আবার কোনো কোনো বাড়িতে অসুস্থ ব্যক্তিরা থাকে, তাদের দেখাশোনার জন্য আয়া রাখা হয়। এবং যে কোনো আয়া সেন্টারে আপনারা খোঁজ নিয়ে দেখুন, এই যেই আয়ারা কাজ করেন তাদের প্রতিদিনের যে ধার্য মূল্য, সেটা প্রতিদিনের ধার্য মূল্য 350 টাকা করে। কত টাকা? 350 টাকা। এবার মাসে 30 দিনের হিসেব করলে আপনারা দেখতে পাবেন যে একজন আয়া মাসে 10,500 টাকা ইনকাম করছে। অর্থাৎ যারা আয়ার কাজ করছেন, কোনো বাচ্চাকে দেখাশোনার কাজ করছেন বা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখাশোনার কাজ করছেন, তারা মাসে কত টাকা ইনকাম করছেন? 10,500 টাকা। অর্থাৎ কি দেখলাম, গৃহ পরিচারিকা মাসে কত টাকা ইনকাম করছে, যদি প্রত্যেক বাড়ি থেকে 3,000 টাকা করে নেয় এবং মোটামুটি ভাবে 4 থেকে 5টি বাড়ি কাজ করে, তাহলে 12 থেকে 15,000 টাকা একজন গৃহ পরিচারিকা গড়ে মাসে ইনকাম করেন। যারা রান্নার কাজ করেন তারাও 3,000 টাকা করে, তারাও যদি মোটামুটি মাসে 4 থেকে 5,000 টাকা করে নেন এবং 3টি বাড়িতে রান্নার কাজ করেন, সেক্ষেত্রে তারা মাসে কত টাকা ইনকাম করছেন? তারা সেক্ষেত্রে মাসে 12 থেকে 15,000 টাকা ইনকাম করছেন। এবং যারা আয়া,
তারা এই বাচ্চা দেখার কাজ বা রোগী দেখার কাজ, রোগী শুশ্রূষা করার কাজ যারা করছেন, তারাও মোটামুটি ভাবে মাসে কত টাকা ইনকাম করছেন? তারা মোটামুটি ভাবে মাসে 10.5 থেকে 11,000 টাকার কাছাকাছি ইনকাম করছেন। এবার শুভেন্দু অধিকারীর কথাটা আপনারা শুনলেন, যে সমস্ত মহিলারা মাসিক 10,000 টাকার থেকে কম ইনকাম করেন বা ইনকাম করেন না, তারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন। তাহলে সমাজের নিচু তলার এই প্রান্তিক শ্রেণীর মহিলারা, যারা স্বনির্ভর হওয়ার জন্য মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করছেন, গৃহ পরিচারিকার কাজ করছেন, আমার আপনার বাড়িতে বাসন মাজা, ঘর মোছার কাজ করছে, কাপড় কাচার কাজ করছে, আমার আপনার বাড়িতে রান্না করবার কাজ করছে, আমার আপনার বাড়ির অসুস্থ ব্যক্তিটার শুশ্রূষার কাজ করছে, আমার আপনার বাড়ির ছোট বাচ্চাটার সারাদিন দেখভাল করবার কাজ করছে, তারা কিন্তু মাসে প্রত্যেকেই গড়ে 10 থেকে 15,000 টাকার মধ্যে ইনকাম করছেন। সুতরাং এরা প্রত্যেকেই মাসিক 10,000 টাকার বেশি ইনকাম করছেন। এবং শুভেন্দু অধিকারী তথা বিজেপি পশ্চিমবঙ্গ সরকার এই মুহূর্তে যারা চালাচ্ছে, সেই বিজেপি পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারের বেঁধে দেয়া ক্রাইটেরিয়া বা শর্ত, সেই বেঁধে দেওয়া শর্ত যদি মানতে হয়, সেক্ষেত্রে আয়া বলুন, গৃহ পরিচারিকা বলুন বা রান্নার লোকের কথা বলুন, তারা কেউই 10,000 টাকার থেকে কম ইনকাম করেন না, প্রত্যেকে 10,000-এর বেশি ইনকাম করেন। এবং এরা সেই শর্ত অনুযায়ী কেউ অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য নয়। কিন্তু ভেবে দেখলে দেখা যায় এদের বাড়ির যা আর্থিক অবস্থা, তাতে করে অন্নপূর্ণা ভান্ডারের যোগ্য প্রাপক কিন্তু এরাই। কিন্তু দেখা যাচ্ছে এই শর্তের ফলে তারা পাওয়ার জায়গায় নেই। আবার কোনো কোনো বাড়ি দেখা গেল দাদুর আমলে আমি, আমার বাবা, তার বাবা, অর্থাৎ আমার ঠাকুরদা বা দাদু যেটাই বলুন না কেন, তার আমলে বড় বাড়ি করে রেখে গেছে 4-5টা ঘর, জয়েন্ট ফ্যামিলি, বাবারা 4-5 ভাই একসঙ্গে থাকে। এবার সেই বাড়ির মহিলারা আছেন, সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল হলো, সেই মহিলা 10,000 টাকার থেকে কম ইনকাম করেন বা ইনকাম করেন না, বাড়িতে কোনো সরকারি চাকরিজীবী নেই এবং বাড়ির মোট ইনকাম 12 লাখেরও কম। সুতরাং সেই বাড়ির যেই মহিলা আছেন, সেই মহিলা অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার যোগ্য। কিন্তু 3টি বাড়ি থাকলে নাকি পাওয়া যাবে না। শোনা যাচ্ছে 3টি বাড়ি যদি থাকে, একটা বাড়িতে যদি 3টি ঘর থাকে, তাহলে 3টি ঘরের বেশি থাকলে পাওয়া যাবে না। এবার ধরে নিন যে আমার বাড়িতে বাদ বাকি সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করে গেল, আমাদের ঘরে বা আমাদের বাড়িতে যেই মহিলা আছেন তারা কাজ করেন না বা কাজ করলেও 10,000 টাকার থেকে কম ইনকাম করেন, বাড়িতে কোনো সরকারি চাকরিজীবী নেই, ফলে দুটো ক্রাইটেরিয়ায় ম্যাচ করে গেল এবং মোট ইনকাম, বাড়ির যা মোট ইনকাম, বাড়ির সেই ইনকাম মাস বা বছরে 12 লাখ টাকার কম। সুতরাং সবকটা ম্যাচ করে গেলেও যেহেতু ওই দাদুর আমলে দাদু 5-6টা ঘর করে গেছিল, 4-5 ভাই একসঙ্গে থাকে, জয়েন্ট ফ্যামিলি, ফলে 3টি ঘরের বেশি রয়েছে বাড়িতে, তাই এই বাড়ির মহিলা অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। সুতরাং যোগ্য হওয়া সত্ত্বেও অনেকে বাদ যাবেন। বাদ দিন, এদের কথা বাদ দিন, সাধারণ পরিবারের কথা বাদ দিন। কিন্তু ওই যে বললাম, গৃহ পরিচারিকা, আয়া, রান্নার লোক, যাদের একটা প্রবল সাপোর্ট বিজেপি এই 2026 বিধানসভা নির্বাচনে পেয়েছিল, সেই প্রবল সাপোর্ট বা যাদের জনমতের ভিত্তিতে বিজেপি ক্ষমতায় এসেছিল, তাদের মধ্যে একটা বিরাট শতাংশ মহিলা কিন্তু আশাহত হলেন। 2029 সাল বেশি দেরি নয়, হিসেব করলে দেখা যাবে মাত্র 900 থেকে 1000 দিন বাকি। অ্যান্টি ইনকামবেন্সি সরকারের বিরুদ্ধে প্রথম 3 মাসেই তৈরি হয়েছে। আর অ্যান্টি ইনকামবেন্সি এমন একটা জিনিস, প্রতিষ্ঠান বিরোধিতা, সরকার বিরোধিতা এমন একটা জিনিস, যা যত দিন যায় তত বেশি করে বাড়তে থাকে। 900 থেকে 1000 দিন কিন্তু খুব বেশি দিন নয়, কিন্তু অ্যান্টি ইনকামবেন্সি বাড়ার ক্ষেত্রে 1000 দিন কিন্তু বহু বড় অনেকটা দিন। প্রতিদিন সরকার বিরোধিতা, সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়বে এই প্রান্তিক শ্রেণীর মানুষগুলো। যে সমস্ত পরিবার থেকে এই মহিলারা আসেন, যারা অতীতেও এই কাজ করেছেন, পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, তারা যখন অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তখন এই মহিলারা তো আশাহত যেমন হয়েছেন, তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার তো ঘটবেই। পাশাপাশি এই মহিলাদের পরিবারের বাদবাকি যারা ভোটার ছিল, খোঁজ দিলে দেখা যাবে যে যাদের বাড়ির অন্যান্য ভোটাররাও হয়তো বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা কি আগামী দিনে বিজেপিকে ভোট দেবেন? চিন্তা ভাবনা কিন্তু করার জায়গায় চলে এসছে। নিশ্চয়ই শুভেন্দু অধিকারী বিচক্ষণ রাজনীতিবিদ, বিজেপিতে আরো তাবড় বড় বড় নেতারা আছেন, তারা এই বিষয়ে নিশ্চয়ই চিন্তা ভাবনা করবেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।